নমস্কার, এমনি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির ভর্তা। এখন শীতকাল, বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। এই ফুলকপির ভর্তা দারুণ খেতে লাগে। তার সঙ্গে আমি দেবো টমেটো। ফুলকপির সঙ্গে দুটো টমেটো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি, আগে ভাপিয়ে নিয়েছি ফুলকপি আর দুটো টমেটোকে। এবার এর সঙ্গে নিচ্ছি অনেকগুলো রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। একটু রসুন এখানে বেশি লাগে, রসুন দিলে বেশি ভালো লাগে। আর রয়েছে ধনেপাতা। রসুনগুলো ভেজে নিয়ে দারুণ সুন্দর গন্ধ থাকে। এবার গ্যাসে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ওতে দেব রসুন। বেশ কয়েকটা রসুন দিলে ভালো হয়। রসুন একটু বেশি দিলে জিনিসটা খেতে খুব সুন্দর লাগে। এবার রসুনগুলোকে লাল লাল করে ভাজতে হবে। একটা লাল লাল করে ভাজলে রসুনের একটা সুন্দর গন্ধ বেরোয়। এগুলো কুচো করেও দিতে পারেন, গোটাও দিতে পারেন। আর একটু লাল ভাজতে পারেন, আমি অল্প ভেজেছি। লাল লাল করে ভাজলে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়। এরপর আমি পেঁয়াজ কুচো ভেজে নেব। আমি হাফ পেঁয়াজ ভেজে নেব আর হাফ পেঁয়াজ রেখে দেব, ওটা পরে কাঁচা ছড়াবো। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেলে। এর আগে আমি এই যে ফুলকপি আর টমেটোটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকে ভালো করে চটকে মিহির মতো করে নিলাম, চটকে নিয়েছি ভালো করে। এবারে এখানে পেঁয়াজ ভাজা অলরেডি হয়ে গেছে। এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটা পেঁয়াজের সুন্দর কালার আসে। আর যতটা পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, আবার কমও দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই ফুলকপি টমেটোর ভর্তা দারুণ লাগে ভাতের সঙ্গে গরম গরম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই ফুলকপি আর টমেটোর ভাপাটাকে, যেটাকে চটকে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এদিকে আমি যে শুকনো লঙ্কা আর রসুনগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলোকে হাতে করে একটু পেস্ট করে নেব। মোটামুটি একটু চটকে নিয়ে নরম করে নিলাম, ছোটো ছোটো করে করে নিলাম। এবারে পরিমাণ মতো কড়ায় নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে তার মধ্যে ওই রসুন আর শুকনো লঙ্কা ভাজা যে চটকানো মিহি করা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি, জাস্ট মিশিয়ে নিচ্ছি। এবার তেলে এটাকে ভালো করে নেড়ে বেশ শুকনো শুকনো করে নেব। করে এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, আর রুটি দিলেও ভালো লাগে। এবার পেঁয়াজ কুঁচোটা আমি যেটা রেখে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, এর উপরে ছড়িয়ে দেব। কাঁচা পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ বেরোবে। আর তার সঙ্গে আমি ধনেপাতা কুচো করে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেব। গরম ভাত, রুটি, শীতকালে এগুলো একটা দারুণ খাবার। আর টমেটোর জন্য একটু টকটক থাকে, ভালোই লাগে, খুব সুন্দর লাগে। এবার একটু কাঁচা সর্ষের তেল ওর মধ্যে ছড়িয়ে দিলে ওটা আরও একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার আমার ফুলকপির ভর্তা রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, রুটির সঙ্গে পরিবেশন করুন। আমি রুটি দিয়েই করেছি। এটাকে আমি পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার আমি সেটাকে রুটি দিয়ে পরিবেশন করব। খুব সুন্দর লাগে। এই ফুলকপির ভর্তা করুন, শীতকালে প্রচুর ফুলকপি বাজারে পাওয়া যায়। করুন, সকলে খান। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। পরে রেসিপি নিয়ে আমি আবার আসবো। সকলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।